আগামীকাল আমার বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজোতে আমি এই মা লক্ষ্মীর ড্রয়িংটা করেছিলাম। তোমরা হয়তো এই মা লক্ষ্মীর ড্রয়িংটি কালারটি তোমরা শর্ট ভিডিওতে দেখেছিলে। আর আমি একটু লেট হয়ে গেছে আমার, কারণ আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর তোমরা হয়তো খেয়াল করে দেখেছো যে আমি এই কদিন অনেকটা ভিডিও আপলোড করতে দেরি করেছি, বিকজ আমার অনেক জায়গায় আলপনার অর্ডার ছিল। তো সেই কারণেই কিন্তু আমি এই ভিডিওটা এত দেরিতে আপলোড করছি। কালকে লক্ষ্মী পুজো, তোমরা হয়তো ভাবে কালকে লক্ষ্মী পুজো আর আজকে কেন ছাড়ছি। তো আমি আমার কিছু করা ছিল না, আমি আজকে ছাড়লাম। তো যাই হোক, আমি দেখো আমি কী করে কালার করছি সেটা তোমরা দেখে নাও। তো প্রথমেই দেখো আমি এখানে ফেসের কালারটা করছি। তো ফেসের কালারটা করার জন্য প্রথমত আমি এখানে কিন্তু ক্রোমিলোটা ব্যবহার করেছি। আর ক্রোমিলোটা ব্যবহার করার পরে আমি এর উপরে কিন্তু অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়েছি। আর ক্রোমিলোটা আমি এখানে লাইট করে দিয়ে তারপরে কিন্তু আবার ডিপ করে দিয়েছিলাম, যেটা তোমরা তো দেখে নিয়েছো। আর যে হাতের পোর্শনটা দেখছো আমি ওপরের দিকে ইয়েলো রেখেছি, নিচের দিক থেকে মানে হাতে যা আঙুল ছিল ওখানে কিন্তু আমি রেড কালার রেখেছি, নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একটা ভালো একটা শেড মতন বা ভালো একটা দেখতে লাগে হাতটা। তো এই কারণেই করেছি। এইবার দেখো আমি এদিকে পাটা করে নেবো। আর পাটা করে নেওয়ার পরে আমি এই সাইডে যে পাটা ছিল সেটাও করে নেবো। আমি কিন্তু এখানে একদম সাবেকি মতন করতে চেয়েছি, আর পুরোটাই কিন্তু একদম আমি ফোনে যেমন ছিল তেমনই ডিটো একদম করেছি এখানেও। আমি রেফারেন্সটা তোমাদের দেখাতে পারছি না। আর যাই হোক, তোমরা দেখো আমি কিন্তু এবার আমি চোখটা করব। তো চোখটা করার পর আমি ঠোঁটটা করে নেবো। আর চোখটা কিন্তু তোমরা অবশ্যই সাবধানে করবে, কারণ চোখটা যদি একবার ঘেটে যায় তাহলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার কিন্তু একবার ঘেটে গেছিলো, আইব্রোটা ঘেটে গেছিলো, আমি অনেক কথা ঠিক করেছি। দেন দেখো আমি টিপটা করে নেবো। আর চোখের মণিটা কিন্তু আমি একটু জল জল করার জন্যই মাঝখানে ব্রাউন কালার দিয়েছিলাম, দেন চার সাইডে নীল কালার দিয়ে লাস্টে হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু কাজটা কমপ্লিট করেছি। এবার তোমরাই বলো মা লক্ষ্মীর মুখটা কেমন লাগছে। আমার তো খুব পছন্দ লাগছে, শুধু মুখটা করেই এত সুন্দর লাগছে, তাহলে পুরোটা কমপ্লিট করলে কত সুন্দর লাগবে। তো দেখো আমি কিন্তু এরপরে আমি মা লক্ষ্মী যে শাড়িটা ছিল সেইটা করে নিচ্ছি। তো শাড়িটা আমি এখন হালকা একটা দুধে আলতা কালার রাখার চেষ্টা করেছি। তো দুধে আলতা কালারটা রাখার পরে এর উপরে যে ওই সেলাই করলে যেমন ঠিক ওই স্টিচগুলো পড়ে না, ঠিক ওরকম ধরনের লাস্টে আমি লাল রং দিয়ে আমি এর উপর দিয়ে দেবো, যাতে একটুখানি ভালো লাগে দেখতে, মানে শেডিং যে ব্যাপারটা থাকে সেটা যেন হয়ে যায়। দেন দেখো আমি পুরো শাড়িতে কিন্তু এটা অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে এখানে শাড়ির কালারটা চেঞ্জ করতে পারো। তোমরা এখানে চাইলে ইয়েলো কালার দিলে তো একদমই মানাবে না। তোমরা চাইলে এখানে ডিপ পিঙ্ক যেটা আছে বা সবুজ অথবা লাল রং কিন্তু ওখানে অবশ্যই দিতে পারো। দেন দেখো আমি কিন্তু এখানে শাড়ির যে পাড়টা আছে সেখানে কিন্তু আমি রেড কালার করেছি। আর শাড়ির পাড়ে রেড কালার করার পরে আমি যে আদার্স যে কাজগুলো আছে সেইগুলো করেছিলাম। ব্যাকগ্রাউন্ডে আমি ভেবেছিলাম একটা চালচিত্র, যে মা দুর্গার যে মানে মূর্তির পিছনে যে চালচিত্র এগুলো থাকে, ভেবেছিলাম ওই রকম ধরনের কিছু একটা করব। তারপরে ভাবলাম যে ওটা শুধু মা দুর্গার পিছনেই মানাবে, লক্ষ্মী ঠাকুরের পিছনে কখনো মানায় না। তো আমি কী করব, আমি বসে মানে ব্যাকগ্রাউন্ড কিছু ছেড়েই দিলাম। দেন আমি দেখো ব্লাউজটা করলাম এবং আমি গয়নাকাটিগুলো শুরু করলাম। গয়নাকাটিগুলো ফার্স্টে আমি একটা ইয়েলো অকারা দিয়ে শেড দিয়েছি, মানে একটা ফার্স্টে একটা কোট করে নিয়েছি। দেন ওর ওপর দিয়ে ইয়েলো শেড, ব্রাউন শেড, এইভাবেই কিন্তু আমি কাজটা করব। আর লক্ষ্মীর যে ঘরটা ছিল সেখানে আমি ফার্স্টে লেমন ইয়েলো দিয়েছি, দেন তার উপর দিয়ে কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে আমি কিন্তু ডিটেলিংগুলো করে নেব। দেন দেখো আমি যে শাড়ির উপরে যে মানে এগুলো বলছিলাম, যে স্টিচগুলো বলছিলাম সেগুলো কিন্তু করে নিয়েছি। দেন আমি শাখা ফালাগুলো একে একে সব করে নেবো। এরপরে ছিল লক্ষ্মীর ঘর, মানে লক্ষ্মীর যে ঝাঁপিটা আছে সেইটা করে ফেলা যাক। তো লক্ষ্মীর ঝাঁপিটা আমি একদম ট্রিপল জিরো তুলে দিয়ে কিন্তু একদম ধীরে 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 সমস্ত ডিজাইনগুলো করে ফেলেছি। আমি আমার মনের মতন ডিজাইন করেছি, তোমরা চাইলে তোমাদের মতন ডিজাইন অ্যাপ্লাই করতে পারো। দেন দেখো আমি পদ্ম ফুলটা করেছি। পদ্ম ফুলটা করার পরে এই মা লক্ষ্মীর যে চুলটা ছিল সেই চুলটাও করেছি। চুলটা করার পরে আমি এইদিকে যে প্যাঁচাটা ছিল সেইটাও করব। তার আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিই। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একদম নীল রেখেছি, একদম ডার্ক নীল। আর তোমরা কমেন্ট করে জানিও যে মা লক্ষ্মীর যে ফুলটা আছে আমি কি ওই একটু কালারটা ঠিক করেছি। আমার মনে হচ্ছিলো ফুলটা এখানে কিন্তু পুরো সাদা রাখলেই বেশি ভালো হতো, কিন্তু আমি এখানে মাল্টি কালারে ফুল করে রেখে দিয়েছি। দেন দেখো আমার এদিকে ম্যাক্সিমাম সব কমপ্লিট। আমি কিন্তু গয়নাঘাটিগুলো হোয়াইট কালার দিয়ে লাস্টে একদম ডিটেলিংগুলো করে নিচ্ছি। দেন প্যাঁচার যে পাখনাগুলো ছিল সেইগুলো আমি ইয়েলো কালার এবং মুখটা আমি হালকা অ্যাশ কালারের উপরে করেছি। দেন দেখো আমি এই দিকে যে এটা ছিল সেগুলো সব কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর তোমরাই বলো কেমন লাগছে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই কিন্তু কমেন্ট রেড হার্ট দিয়ে যেও, একটা হলেও দিয়ে যেও। আর এদিকে দেখো আমি কিন্তু পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হয়তো আবার দেখা হবে। আর হ্যাঁ, তোমরা নেক্সট ভিডিওতে কী দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, যাতে আমার একটু সুবিধা হবে। আর আমি ঠিক করেছি যে তোমাদের যে ডিমান্ড আছে, মানে তোমরা যেরকম ড্রয়িং করতে বলবে বা যেরকম ক্রাফটের জিনিস বানাতে বলবে আমি তোমাদের কথা মতন বানাবো। তো প্লিজ তোমরা কমেন্টে জানিও যে আমি নেক্সট ভিডিওতে কী বানাবো, এবং আমি শর্টেও বলে দেবো এইটা। তো যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা।
খুশি